সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে যেটা আমরা ক্লাসে দেখবো সেটা হচ্ছে ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক অ্যান্ড ডিএসসিপি স্নুপিং অ্যাটাক। তো আমি এখানে একটু একটু এটা মেনশন করে দিই কি জিনিস হয়। তো ল্যাবে যেটা আমরা দেখবো দ্যাট ইজ ডিএইচসিপি। আমরা ডিএইচসিপি কি সার্ভার হয় আমরা জানি। তো স্টারভেশন অ্যাটাক অ্যান্ড স্নুপিং অ্যাটাক, এই দুটো অ্যাটাক আমরা আজকে দেখবো। দিস আর দ্য টু অ্যাটাকস দ্যাট উই আর গোয়িং টু সি টুডে, রাইট? তো ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক মানে কি? ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক মানে হচ্ছে আমরা জানি আমাদের এখানে একটা ডিএসসিপি সাপোজ সার্ভার আছে। দিস ইজ মাই ডিএসসিপি সার্ভার। আর এই ডিএসসিপি সার্ভারের কাছে কিছু আইপি অ্যাড্রেসের একটা পুল আছে। ইট হ্যাজ গট আ পুল অফ আইপি অ্যাড্রেস, যেখানে আমাদের একটা আইপি রেঞ্জ হয়তো দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে 192.168.1.1 থেকে শুরু করে 192.168.1.254 এরকম একটা আইপি পুল এখানে করা আছে। Now this DSCP server will be connected with a switch. নেটওয়ার্কে আমার কানেক্টেড থাকবে ডিএসসিপি সার্ভারটা। ইট ইজ গোয়িং টু গেট কানেক্টেড উইথ দ্য সুইচ। আর সুইচের পর সাথে কানেকশন হওয়ার পরে আমার এইখানে কি থাকবে, আই উইল হ্যাভ মাল্টিপল ক্লায়েন্টস যারা এই ডিএসসিপি সার্ভারের কাছ থেকে আইপি অ্যাড্রেস গুলো নেবে। ইফ দে রিকোয়ার্ড আইপি অ্যাড্রেস দে আর গোয়িং টু কন্ট্যাক্ট দ্য ডিএসসিপি সার্ভার। আর ডিএসসিপি সার্ভার এখানে কি করবে, সকলকে এখানে আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে ফ্রম দ্য রেসপেক্টিভ পুল। এইবারে ডিএসসিপি সার্ভার যখন আইপি অ্যাড্রেস প্রোভাইড করে তখন নট অনলি আইপি, শুধু আইপি প্রোভাইড করে তা নয়, আইপির সাথে সাথে আমাদের গেটওয়ে অ্যাড্রেসও প্রোভাইড করে, প্লাস আমাদের ডিএনএস আইপিও কিন্তু ডিএসসিপি কিন্তু প্রোভাইড করে। তো আইপি রিলেটেড পুরো জিনিসটা কিন্তু ডিএসসিপিতে আমাদের কনফিগার করা থাকে, টোটাল জিনিসটা এখানে কনফিগার করা হয়। এবার ধরে নিন আমার এখানে কোনো একটা অ্যাটাকার মেশিন এলো। যে অ্যাটাকার মেশিন কি করবে, ফার্স্টে সে ডিএসসিপি স্টার মেশিন অ্যাটাক করবে। তো ডিএসসিপি স্টার মেশিন অ্যাটাকটা কিরকম হয়, দেখুন যখন ডিএসসিপিতে কোনো ক্লায়েন্ট যখন ডিএসসিপির কাছ থেকে যখন আইপি নেয় তখন ওখানে একটা প্রসেস ফলো করা হয়, দ্যাট ইজ কল্ড ডোরা প্রসেস। এটা আমরা সবাই জানি, দ্যাট ইজ কল্ড ডোরা প্রসেস, ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট, রাইট? তো এই প্রসেসটা ফলো করে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা যখন ডিএসসিপির কাছ থেকে আইপি নেওয়া হয়, যে ডিএসসিপির কাছ থেকে আইপি নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায় আর ডিএসসিপি ক্লায়েন্টকে আইপি দেয়, তো এই প্রসেসটাকে আমরা ডোরা প্রসেস বলি। তো এখানে কি হচ্ছে, ক্লায়েন্টরা রিকোয়েস্ট জেনারেট করে টু দ্য ডিএসসিপি সার্ভার ফর আইপি, আর ডিএসসিপি কি করবে, সেই জায়গায় আইপি গুলো দিয়ে দেবে। এইবারে আমার যে অ্যাটাকার মেশিন আছে ও কি করবে, ও এনারমাস রিকোয়েস্ট মানে কি হচ্ছে, যত ডিএসসিপির কাছে আইপি আছে, যত কোন ডিএসসিপির কাছে আইপি থাকবে, ও কি করবে, নতুন নতুন ম্যাক অ্যাড্রেস দিয়ে পরে আইপির জন্য রিকোয়েস্ট পাঠাবে। আর ডিএসসিপি দেখবে ওর কাছে নতুন নতুন মানে নতুন নতুন রিকোয়েস্ট ওর কাছে আসছে, আর ওর নিজের পুল থেকে সব আইপি কিন্তু ডিস্ট্রিবিউট করতে স্টার্ট করে দেবে। একটা সময় আসবে যখন এই অ্যাটাকার মেশিন এই ডিএসসিপি সার্ভারের টোটাল আইপি কে কনজিউম করে নেবে, মানে এই পুলটা শেষ হয়ে যাবে, আমরা দেখবো আজকে। আর এই পুলটা যখন শেষ হয়ে যাবে তখন ডিএসসিপির কাছে ফ্রি আইপি বাঁচবে না নতুন কোনো ক্লায়েন্টকে দেওয়ার জন্য। এইবার সেই মুহূর্তে যদি অন্য কোনো ক্লায়েন্ট আইপি অ্যাড্রেসের জন্য যদি রিকোয়েস্ট করে, তাহলে আর কিন্তু ডিএসসিপি অরিজিনাল ডিএসসিপি সার্ভারের কাছে আর কিন্তু কোনো আইপি অ্যাড্রেস নেই। এই জায়গায় কাজ কে করবে, এই জায়গায় আমার কাজ করতে চলে আসবে হচ্ছে আমার অ্যাটাকার মেশিন। আমার অ্যাটাকার মেশিন এখানে কি করবে, ও এখানে ডিএসসিপি স্নুপিং, বা আমরা এটাকে ডিএসসিপি স্নুপিং সুবিধা বলি, অথবা আর ও ইউজিই রোগ রোগ ডিএসসিপি রান করবে। রোগ ডিএসসিপি মানে হচ্ছে ফেক ডিএসসিপি সার্ভিস ও এখানে কিন্তু রান করবে। তো এবারে কি হচ্ছে, যখন কোনো ক্লায়েন্ট ডিএসসিপির কাছ থেকে আইপি চায়, ও কিন্তু জানে না হু ইজ দ্য ডিএসসিপি সার্ভার। তো ও কি করে, ডিএসসিপি কে ফাইন্ড আউট করার জন্য একটা ডিএসসিপি ব্রডকাস্টকে জেনারেট করে। তো আমার রোগ ডিএসসিপি সার্ভার কি করবে, সেই ব্রডকাস্ট গুলো দেখবে, এবং সেই ব্রডকাস্ট গুলো দেখে পরে এই এই অ্যাটাকার মেশিন ওদেরকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করার চেষ্টা করবে। যখন অ্যাটাকার মেশিন আইপি অ্যাড্রেস প্রোভাইড করার চেষ্টা করবে
তখন অ্যাটাকার মেশিনও ওদেরকে আইপি তো দেবেই, ইট উইল প্রোভাইড অ্যান আইপি অ্যান্ড ইট উইল অলসো প্রোভাইড অ্যান গেটওয়ে অ্যাড্রেস যেটা ওর নিজের হবে, ইট উইল অলসো প্রোভাইড অ্যান ডিএনএস অ্যাড্রেস যেটা ওর নিজের দিকে পয়েন্ট করে রাখবে। তার মানে এই ক্লায়েন্টগুলো যখন ইন্টারনেটে যদি কোনো আউটসাইড নেটওয়ার্ক যদি কোনো কমিউনিকেশন করতে যায়, যা ডেটা যাবে সব কিন্তু আমার এই অ্যাটাকার মেশিনের থ্রু দিয়ে যাবে। অ্যান্ড ইউ নো ওয়েল এনাফ, এটা আমরা অনেকবার দেখেছি, এটাকে আলাদা করে বলার কিছু নেই, যদি এটা আমার অ্যাটাকার মেশিনের থ্রু দিয়ে যায় তাহলে আমার অ্যাটাকার মেশিনের আমরা ওয়্যারসার্ক চালিয়ে পরে উই ক্যান ক্যাপচার অল দ্য ট্রাফিক হোয়াট ক্লায়েন্ট ইজ ট্রান্সমিটিং। তাহলে আমরা দেখে নিই কি করে আমরা ডিএসসিপি স্টারভেশন এন্ড স্নুপিং অ্যাটাকটা কি করে আমরা করি। তো আমাদের ল্যাবে যদি আমরা চলে আসি, তো দিস ইজ আওয়ার ল্যাব। তো ল্যাবের মধ্যে আমরা এখানে যদি দেখি, এটা আমাদের কিসের মেশিন আছে, ভিপিসিএস ভিপিসি আছে, ঠিক আছে। আমি এখানে একটা কাজ করতে পারি, ইনস্টেড অফ ইউজিং ভিপিসিএস স্টপ করে দিই, স্টপ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ভিপিসিএস আমরা ইউজ করতে পারতাম, এখানে আমি একটা নোট নিয়ে নিচ্ছি, দেখি কোনো যাতে ভালো করে কাজ করে। উইন্ডোজ এক্সপি 2, ঠিক আছে, উইন্ডোজের একটা আমরা এখানে ডেস্কটপ নিয়ে নিলাম, ঠিক আছে। লেট আস টেক আ উইন্ডোজ ডেস্কটপ, উইন্ডোজ এক্সপি। সো 2048 আমরা 2 GB র্যাম মতো দিয়ে এখানে একটা এক্সপি মেশিন আমি নিয়ে এলাম ইচ্ছাকৃত, যাতে আমরা ল্যাবটাকে একটু রিয়েলিস্টিক ভাবে করতে পারি, ভিপিসিএস এ একটা ইস্যু অ্যারাইজ হয় সেটা আমি দেখাবো এখানে। and let me start this particular switch and PC. Okay, so this is going to be our lab. আমাদের এখানে ডিএসসিপি সার্ভার কে আছে, আমরা এখানে ডিএসসিপি কনফিগার করেছিলাম আমাদের রাউটারে, ইফ ইউ রিমেম্বার। আমরা রাউটারে ডিএসসিপি কনফিগার করেছিলাম, ন্যাট কনফিগার করেছিলাম, এই জিনিসগুলো কনফিগার আমরা করেছিলাম। সো ইফ আই কাম টু দ্য রাউটার কনসোল, যদি আমি রাউটার কনসোলে আসি, আর রাউটার কনসোলে এসে পরে যদি আমি এখানে এনেবল করে, ওকে এটাকে আমি একটুখানি বোল্ড করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এনেবল করে আমি যদি করি শো আইপি ডিএইচসিপি বাইন্ডিংস, তো এখন দেখতে পাচ্ছি এই রাউটার 3টে আইপি ইউজ করেছে, 1.1.1.11, 1.12 and 1.13, ঠিক আছে। আমি যদি এখানে করি শো আইপি ডিএসসিপি, শো আইপি ডিএসসিপি কোশ্চেন মার্ক পুল, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা পুল জেনারেট তৈরি করা হয়েছিল মাই পুল নামে, এবং সেখানে আমার একটা রেঞ্জ দেওয়া হয়েছিল 192.168.1.1 থেকে 192.160.1.254, এরকম একটা রেঞ্জ আমাদের এখানে দেওয়া হয়েছিল। তো আমাদের 3টে অ্যাড্রেস আমার লিজে গেছে, এই 3টে অ্যাড্রেস আমার লিজে গেছে। আর যে আইপি গুলো রিলিজ করা হয়েছে সেটা আমি এখানে দেখতেও পাচ্ছি, কিছু ডিভাইস এখানে আইপি অ্যাড্রেস পেয়েছে। যেমন শো আইপি, আমি যদি শো ডিএইচসিপি একবার যদি লিখি, শো ডিএইচসিপি, আচ্ছা লিজ, আমি চাইছিলাম আমাদের রিজার্ভেশনটাকে দেখার জন্য। তা আমি যদি করি শো রান পাই সেকশন ডিএইচসিপি, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার কি আছে, আমার 192.168.1.0 পুরো নেটওয়ার্কটা নেওয়া হয়েছিল, আমার ডিফল্ট রাউটার এটাকে নেওয়া হয়েছিল, আর ডিএনএস আইপি আমাদের এই জিনিসগুলো ছিল। এক্সক্লুড রেঞ্জ করা হয়েছিল 192.168.1.1 থেকে 192.168.1.10। তাহলে 1 থেকে 10 অব্দি আমার রিজার্ভ করা হয়েছিল, 11 অনওয়ার্ডস ওরা আইপি দেবে, এটা ছিল। আর পুরো 1 ডট নেটওয়ার্কটা আমি দেখতে পাচ্ছি আমার এখানে পুলের মধ্যে ইনক্লুড করা আছে। তা আমি যেখানে শো আইপি ডিএসসিপি বাইন্ডিংস করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার 11, 12, 13 এই 3টে আইপি এখানে আমার ইউজ হয়েছে। লেট মি সি আমার এই উইন্ডোজ এক্সপিটা কোনো আইপি পেয়েছে কি পাইনি। সো আমি এই উইন্ডোজ এক্সপিটাকে এখানে আমি একবার অন করব, আর অন করার পরে আমি চলে যাব হচ্ছে, কোথায় গেল, নেটওয়ার্ক কানেকশনস। নেটওয়ার্ক কানেকশনস এর
প্রপার্টিজে আসবো, একবার স্ট্যাটাসে আসছি। আর স্ট্যাটাসে এসে যদি আমি এর কি ছিল, প্রপার্টিজ না, প্রপার্টিজ নয়, এখান থেকে আমরা দেখতে পাবো না। ওকে, 192.168.1.13, দেখুন এই জায়গাটা দেখুন। তো আমার এখানে এই ক্লায়েন্ট একটা আইপি পেয়েছে, উইন্ডোজ দিয়ে তো এক্সপি তো অনেকটা দিনের ব্যাপার হয়ে গেছে, ভুলে গেছি। তো এখানে দেখুন 192.168.1.13 আমার ডিএসসিপি এখানে আইপি পেয়েছে। আর আইপি কে দিয়েছে 192.168.1.1, এই পার্টিকুলার সার্ভারটা একে আইপি দিয়েছে। ডিড ইউ গট ইট? ঠিক আছে, এইবারে আমি একে কি বলবো, এই সিস্টেমকে বলবো যে তুমি তোমার আইপিটাকে, আচ্ছা রিলিজ আমি পরে করছি, ঠিক আছে, আই উইল ডু দ্য রিলিজ লেটার অন। অথবা আমরা এটাকে বলতেও পারি যে তুমি এটাকে রিলিজ করে দাও। আমরা কমান্ড প্রম্পটে গেলাম, আমরা লিখে দিলাম IPCONFIG/RELEASE। তো এই রিলিজ যাতে আমরা করতে পারি, এখানে দেখতে পাচ্ছি রিলিজ হয়েছে। আর রিলিজ করার পরে আমরা এটাকে না ডিসেবল করে দেবো। দ্যাট মিনস এই ল্যান্ড কার্ডটাতে এখন কোনো কিন্তু আইপি নেই। এখন আমি যদি এখানে আইপি কনফিগ যদি করি আমার এক্সপিতে, তাহলে কে দিয়েছিল আইপি সেটা আমি এখানে দেখালাম, আমার রাউটার দিয়েছিল, রাইট? তো এখানে আইপি কনফিগ বলে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, /all, তো কোনো আইপি কনফিগারেশন আমাকে দেখাচ্ছে না, কিন্তু ল্যান্ড কার্ড ডিসেবল আছে। ওকে, থাক এটা এখানে এরকম। এইবার আমি চলে আসছি আমার অ্যাটাকার মেশিন। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে অ্যাজ পার দ্য ডায়াগ্রাম, ফার্স্টে আমাকে ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক এখানে রান করতে হবে। তো ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক রান করার জন্য আমি আমার অ্যাটাকার মেশিনে আসবো, অ্যান্ড লেট মি লগ ইন টু মাই অ্যাটাকার মেশিন। তো এখানে হচ্ছে ইউজার নেম কালি, পাসওয়ার্ড কালি, অ্যান্ড ফ্রম দ্য কমান্ড লাইন টুল আমি এখানে একটা টার্মিনাল ওপেন করে নেবো। আর টার্মিনাল ওপেন করে পরে আগে আমি এখানে, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রুট ইউজার দিয়ে নেই, তাহলে আমি করবো sudo sudo switch ইউজার, পাসওয়ার্ড হচ্ছে কালি, রাইট। আর আমি এটাকে একটু কন্ট্রোল++ করে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। তখন যদি আমি আমার ডিএসসিপি সার্ভারকে পিং করতে চাই, যেটা হচ্ছে কি আমার আইপি, ডিএসসিপি সার্ভার আইপি হচ্ছে 192.168.1.1, মানে রাউটার। তো 192.168.1.1, আই গেস আমি এটাকে পিক করতে পারবো, জাস্ট আ মিনিট। 192.168.1.1, সো আই এম গেটিং রিপ্লাই, রাইট। আমার কাছে টুকটুক করে এখানে একটা রিপ্লাই এসছে, somehow I will get reply। আমি এখানে রিপ্লাই পাচ্ছি, ইটস ওকে। তো এবারে আমি এখানে কি করব, ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক রান করব। তো ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক যদি আমি এখানে রান করি, তাহলে এখানে আমি একটা কমান্ড দেবো, DHCP starve -i, আর আমার যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে ETH0, যে আমার এই ইন্টারফেস দিয়ে পরে আমি ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক রান করব। যে মুহূর্তে আমি এখানে ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক রান করব, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাক অ্যাড্রেস জেনারেট করেছে, ইউ ক্যান সি। এই ম্যাক অ্যাড্রেসের উপর বেস করে ও কিন্তু একটা করে আইপি নেবে। এবার দেখুন আর একটা ম্যাক অ্যাড্রেস জেনারেট করেছে, ম্যাক অ্যাড্রেস কিন্তু আলাদা, দেখুন উপরে ছিল 91, এখানে আছে E0, ঠিক আছে। তো এই ম্যাক অ্যাড্রেসের উপর বেস করে করে ও আইপি গুলো নেবে। আর আমি যদি আমার রাউটারে চলে যাই, ইফ আই কাম টু মাই রাউটার, নাও দিস প্রসেস ইজ গোয়িং টু টেক সাম টাইম। আর একটা প্রসেস ছিল যেটাকে আমরা খুব ইজিলি আমরা ইউজ করতে পারতাম, বাট সামহাও এই কালি লিনাক্সের ইমেজে সেটা পসিবল হবে না। I have got a separate image, তো আমি ল্যাবটাকে ঘাঁটতে চাইছি না, I am going to show you alternate way। তো এখানে যদি আমি এখন আসি, আগে আমরা দেখেছিলাম কতগুলো আইপি নিয়েছিল, 1 2 3, তিনটে আইপি এখানে দেখতে পাচ্ছিলাম ওরা অন লিস্ট দিয়েছিল। এখন যদি আমি এখানে শো আইপি ডিএসসিপি বাইন্ডিং দেখাই, 11 12 13 14 15 16 17 18 19 20 26 অব্দি হয়ে গেছে। নাও আমাকে এটা ওয়েট করতে হবে যতক্ষণ না আমার পুরো লিস্টটা কমপ্লিট না হয়ে যাচ্ছে। আমি যদি আবার এখানে ডিএসসিপি বাইন্ডিং দেখি, এখানে 30 হলো। নাও লেট আস ওয়েট ফর অ্যাটলিস্ট 5 মিনিটস, যাতে আমার সব আইপি গুলোকে আমি কনজিউম করে নিতে পারি।
তো এখানে আমাদের 30 33 হয়েছে, 35, ঠিক আছে হোক। তো মোটামুটি আমাদের, আমরা একটু ওয়েট করে যাব এই অ্যাটাকটা চলুক। তাহলে এখানে নতুন নতুন ম্যাক অ্যাড্রেস জেনারেট করছে অ্যাটাকার মেশিন, এতগুলো আইপি কে নিচ্ছে? অ্যাটাকার নিচ্ছে। তাহলে এর পুলে যতগুলো আইপি ছিল অ্যাটাকার সব আইপি কিন্তু নিজে কনজিউম করে নেবে, ঠিক আছে। এবার অনেকের মনে হতে পারে স্যার অ্যাটাকটা করতে এত সময় লাগছে। দেখুন এখানে দুখানা, এটার একটা নেগেটিভও আছে, একটা পজিটিভ সাইডও আছে। নেগেটিভ সাইড এটা হচ্ছে যে এটা একটু টাইম টেকিং। অন্য কিছু টুল দিয়ে করলে এটা জলদি হয়, সামহাও এই টুলটা আমরা আমাদেরকে এখানে আমরা এখন ইনস্টল করতে পারবো না। আর সেকেন্ড জিনিস হচ্ছে পজিটিভ সাইড, এখানে কি হচ্ছে পজিটিভ সাইড এটা হচ্ছে যে যখন আমরা ডিএসসিপি সার্ভারের কাছ থেকে আইপি অ্যাড্রেস নিই, আর আমাদের যদি হিউজ রিকোয়েস্ট যায়, আর আমাদের যদি পোর্ট সিকিউরিটি এনেবল করা থাকে, ঠিক আছে, তো সেখানে কি হয় না, সেখানে মনিটরিং এ কিন্তু ধরা পড়ে যায় যে কেউ এরকম একটা অ্যাটাক রান করছে যেখানে সব ডিএসসিপি আইপি কে পুল করছে। বাট যদি আমাদের এরকম স্লো রিকোয়েস্ট যায়, তাহলে কিন্তু এটা একটা ন্যাচারাল প্রসেস বলে মনে হবে সবাইকার, ঠিক আছে। অলমোস্ট 50 আইপি আমরা কনজিউম করে নিয়েছি, এটা একটা ন্যাচারাল প্রসেস বলে মনে হবে। আর আমরা এই জায়গা থেকেও একটা সেফগার্ড আমরা একটা পেতে পারি। তো সামহাউ লেট আস সি, 55 আইপিএস হয়েছে। তো 5 মিনিট লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। লেট আস ওয়েট ফর নেক্সট 3 মিনিটস। আমাকে এটা কনফার্ম করতে হবে যেন আমার রাউটারের কাছে আর যাতে কোনো ফ্রি আইপি অ্যাড্রেস না থাকে। শো আইপি ডিএসসিপি বাইন্ডিং দেখাচ্ছি, 59 আইপি এখানে হয়ে গেছে। Let us check once again. Show IP DSCP binding 67 IPs হয়ে গেছে। Let us check show IP DSCP bindings 77 IP address consumed হয়েছে। Let us check once again. তো আমার 92 অবধি আমার হয়ে গেছে, ঠিক আছে। 101 কনফ্লিক্ট হয়েছে কারোর সাথে, জানি না কার সাথে হয়েছে, কনজিউম করে নি। ওকে 101, এই সার্ভার 102 এখানে কনফ্লিক্ট হবে, ঠিক আছে। দেখি এবারে। হান্ড্রেড 116 হয়ে গেছে, 123 হয়ে গেছে। আমি বললাম মোটামুটি 3 মিনিট মতো সময় লাগবে এই অ্যাটাকটা করতে। আমরা সব আইপি কে কিন্তু এখানে কনজিউম করে নেবো। লেটস চেক নাও শো আইপি ডিএসসিপি বাইন্ডিংস 150 আইপি কনজিউম হয়ে গেছে। লেট আস চেক ওয়ান্স अगेन শো আইপি ডিএসসিপি বাইন্ডিংস। সো 203, আর বেশিক্ষণ সময় লাগবে না। আমার এখানে কতগুলো দেখাচ্ছে, এখানে 11 12 13 14 15 36 28 29 30টা কোথায় গেল? 30 31 নেই এখানে। ওকে, আমরা ডিএসসিপি বাইন্ডিংটা চালাতেই থাকবো, স্টপ করবো। সো এখানে 32 দেখতে পাচ্ছি, 11 12 13 14 15, কি হলো এটা? 16 17 18 19 20 আমরা দেখতে পাচ্ছি না এখানে। সো ডিএসসিপি বাইন্ডিংটা আমাকে চালাতেই হবে। 219, ঠিক আছে হয়ে যাক। এবার আমাদের কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তো শো আইপি ডিএসসিপি বাইন্ডিং দেখছি আমরা। তো এবারে যদি আমরা দেখি 254 247, আচ্ছা ঠিক আছে।
তো নাও ইট শুড গেট কমপ্লিটেড। আমরা যদি এখানে দেখি একটুখানি 253, ওকে, অলমোস্ট কমপ্লিটেড, রাইট? তো জাস্ট আমি আরেকবার চেক করবো কিছু আইপি মাঝখানে মিস হয়েছে, তো সেগুলো লাস্টের দিকে এসছে কিনা। 254ই দেখাচ্ছে, ওকে। ফাইনাল একবার দেখবো এখানে শো আইপি ডিএসসিপি বাইন্ডিং। তো এখানে দেখতে পাচ্ছি 20, 29, 30, 31, 32 সবগুলো এখানে কিন্তু চলে এসছে। তাহলে আর আমার ডিএসটিভি সার্ভারের কাছে আর কিন্তু কোনো আইপি অ্যাড্রেস নেই, যতগুলো আইপি ছিল এখানে আমি কনজিউম করে নিয়েছি, রাইট? এইবার আমি এখান থেকে আর একটা উইন্ডো এখান থেকে খুলে নেবো, আর এটাকেও আমি কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে বাড়িয়ে দিই, সুডো এসইউ নাম দেবো, এই সরি আমরা ঢুকবো এখানে, সুডো এসইউ, পাসওয়ার্ড দিলাম। আর এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন চালাবো যেটা হচ্ছে ইটার ক্যাপ, ইটার ক্যাপ -G। এবার ইটার ক্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে আমি এখানে কি করতে চলেছি জলদি করে বুঝিয়ে দিই। এবার আমি এখানে স্নুপিং অ্যাটাকটা এখানে জেনারেট করব। তো স্নুপিং অ্যাটাকটার জন্য আগে আমি এখানে টিকমার্ক দেবো, তারপর এখানে আসবো, আমি এই দেখতে পাচ্ছি একটা গ্লোব মতন আছে, আমি একটু ফাস্ট ফাস্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন ডিএসসিপি স্নুপিং এখানে একটা অপশন দিচ্ছে, রাইট? আর আমার মনে হচ্ছে আমাকে এবারে আমার এটাকে একটুখানি বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এটাকে আমি এবারে বন্ধ করে দিই, কন্ট্রোল সি, ওকে। তো ইটার ক্যাপটা রান হচ্ছিল, দিস ইজ মাই ইটার ক্যাপ। আমি আইপি অ্যাড্রেসের একটা পুল দিয়ে দিচ্ছি, 192.168.1.100 থেকে আইপি দেবে। সো 192.168.1.100 থেকে 200, এটা আমার রেঞ্জ। ফর এক্সাম্পল নেটমার্কস হচ্ছে 255.255.255.0, এটা আমার নেটমার্কস। আর ডিএনএস সার্ভার আইপি আমি এটারই দিয়ে দিচ্ছি, 192.168.1.8, সরি 192.168.1.8। নিউমেরিক্সটা ঠিকভাবে কাজ করে না অ্যাকচুয়ালি, দেখুন এখানে 1.8, ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে। এবার আমি এখানে ওকে করে দিলাম। এবার ওকে করে দেওয়ার মানে হচ্ছে কি, এখানে আমার কিন্তু রোগ ডিএসসিবি সার্ভার কিন্তু এখন রানিং। এবার আমি যদি আমার এক্সপি মেশিনটাই আসি, লেট মি কাম টু মাই এক্সপি সিস্টেম। আর এক্সপি সিস্টেমে এসে পরে আমি যদি এখানে বলি যে তুমি একটা এনেবল করে দিলাম, তুমি একটা আইপি অ্যাড্রেস নাও, দেখিও আইপিটা কি পারে। অ্যাকোয়ারিং নেটওয়ার্ক অ্যাড্রেসেস দেখাচ্ছে আর কানেক্টেড দেখাচ্ছে। নাও ইফ ইউ কাম টু দ্য স্ট্যাটাস অ্যান্ড ইফ ইউ সি ওভার ইয়ার, ও এখানে কত আইপি পেয়েছে, 192.168.1.100 একটা আইপি পেয়েছে। দেখুন ভালো করে দেখুন, 192.168.1.100 একটা আইপি পেয়েছে। সাবনেট মাস্ক গেটওয়ে এবার কাকে দেখাচ্ছে, 192.168.1.8। হু ইজ 1.8, খুব ভালো করে দেখুন। আমার এই অরিজিনাল রাউটারে গেটওয়ে ছিল 1.1, আর এখন গেটওয়ে অ্যাটাকার মেশিনে কত কত আছে এখানে 1.8। তাহলে অ্যাটাকার নিজেকে কিন্তু অ্যাজ আ গেটওয়ে কিন্তু এখানে কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আপনি এখান থেকে কমান্ড প্রম্পটে যান এখানে, আর এখানে লেখেন যদি আইপি কনফিগ CONFIG/all, you will see that your IP address is, আমি বোধহয় 193 দিয়েছিলাম ভুল করে, মেবি আমি একবার এখানে আমাকে চেক করতে হবে। তো এখানে যে আমার আমার এটা বলেছি, কিন্তু আমি ওখান থেকে পেয়েছি কি করে বুঝতে পারছি, 192 হওয়া উচিত ছিল, এটা আমার এরার, মানে আমার হাতে টাইপ করতে গিয়ে অসুবিধা হয়েছে। তো 192.168.1.100, কনসিডার দিস টু 255.2525.0। ডিএসসিপি সার্ভার কে হচ্ছে 192.168.1.8, গেটওয়ে কে হচ্ছে 192.168.1.8, ডিএনএস কে হচ্ছে 192.168.1.8। গট ইট? ক্লিয়ার? তাহলে এবার এই ক্লায়েন্টটা কিন্তু অরিজিনাল ডিএসসিপি সার্ভারের কাছ থেকে কিন্তু কি পেল না,
আইপি পেলো না। এখানে আমার অ্যাটাকার মেশিন চলে এসেছে এবং অ্যাটাকার মেশিন এখানে আইপি অ্যাড্রেস প্রোভাইড করেছে। আর অ্যাটাকার মেশিন এখানে আইপি অ্যাড্রেস প্রোভাইড করেছে বেসড অন দ্যাট অ্যাটাকার মেশিন। ওরা কিন্তু আইপি পাচ্ছে। আদার ক্লায়েন্টসরা এখন যদি আইপি রিনিউ করে বা কিচ্ছু যদি হয়, ওরা কিন্তু সব অ্যাটাকার মেশিনের কাছ থেকে আইপি অ্যাড্রেস গুলো পাবে। এবার প্রতিটা মেশিন তারা যখন গেটওয়ে ইউজ করে কোনো নেটওয়ার্কে যাবে, আমি যদি এখানে ওয়্যারশার্ককে চালিয়ে রেখে দিই, সিম্পল, ইউ নো দিস, আই উইল এবল টু ক্যাপচার ইচ অ্যান্ড এভরি ট্রাফিক। ফার্দার আই ক্যান অ্যানালিসিস দ্য ট্রাফিক, কে কি ইউজ করেছে, কিভাবে ইউজ করেছে, কেন ইউজ করেছে, তারা কি ডেটা সেন্ড করেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু এখানে বসে পড়ে দেখতে পাবো। এটাই তো সাইবার অ্যাটাক, যে আমার ইনফরমেশন অন্য কারো কাছে চলে চলে যাবে, রাইট? তো দিস ইজ হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট ডিএসসিপি স্টারভেশন অ্যান্ড স্নুপিং অ্যাটাক। এবার আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। আমি আমার কালি লিনাক্সের এটাকে ক্লোজ করে দিচ্ছি। যদি মনে হয় ল্যাবটাকে আবার প্র্যাকটিস করবো, তো রাউটার তো সবগুলো আইপি কে ধরে নিয়েছে, তাহলে আমরা আমরা কিভাবে কি করব? এখন কোনো অ্যাটাক এখানে সেইভাবে চলছে না, ঠিক আছে? আর উই হ্যাভ ক্লোজড অল দ্য অ্যাটাকস। আমরা রাউটারে এসে একটা কাজ করতে পারি। লেট মি কাম টু দ্য রাউটার। আমি রাউটারে এসে আপনাকে এখানে দেখাতে পারি যে যদি আমি এখানে আসি শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, এখনো আমাকে এখানে বাইন্ডিং গুলো সবগুলো এখানে দেখাচ্ছে। 254 আইপিস বাইন্ডিং আছে। এখানে একটা অপশন আছে ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিংস, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিংস অল স্টার। সো ইফ আই ক্লিয়ার আইপি ডিএসসিপি বাইন্ডিং যদি আমি করে দিই, এবার যদি আমি শো আইপি ডিএসসিপি বাইন্ডিং করি, এখন দেখতে পাবেন এখন কোনো বাইন্ডিং নেই, আবার কিন্তু সব আইপি গুলো ফ্রি হয়ে গেছে। এবার যদি আমার ক্লায়েন্ট আবার যদি আইপি রিনিউ করে, ও কিন্তু এখান থেকে পাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, মানে নেটওয়ার্কটাকে যদি আমাকে ঠিক করতে হয়, আমি চলে আসবো হচ্ছে আমার উইন্ডোজ মেশিনে। আর আমি উইন্ডোজ মেশিনে এসে আমি রানে গিয়ে আবার কমান্ড প্রম্পটে যাব। এখানে আমি লিখবো আইপি কনফিগ এফআইজি /রিলিজ, আর এখানে লিখে দেবো রিনিউ। তাহলে আমার এখানে নতুন আইপি আবার এক্সপি মেশিন এখানে ডিএসসিবির কাছ থেকে নেবে। বাট দিস টাইম দ্য আইপি দ্যাট আই এম গোয়িং টু গেট, আই এম গোয়িং টু গেট ফ্রম দ্য অরিজিনাল ডিএসসিবি সার্ভার। 192.168.1.13, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.1। আবার আইপিটা কিন্তু রাউটারের কাছ থেকে পেলো, রাইট? রাউটার ওকে এখান থেকে কিন্তু আইপিটা প্রোভাইড করবে। এখন গেটওয়ে হচ্ছে এই অরিজিনাল রাউটার। না, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি।